দেখো মালিক কী প্রশ্ন বলছে, এটা ডিসকাউন্টের একটা প্রশ্ন, 9-এর দাগেরটা বলছে যে এটা নয়, ঠিক আছে, উপরেরটা। সো বলছে প্রশ্নতে কী বলছে, বলছে যে না আর্টিকেল সোল্ড 288 টাকায় আর্টিকেলটা সেল হয়েছে, ঠিক আছে। 25 আর X% হচ্ছে সুদ দিয়েছিল, 25 আর X% সুদ দিয়েছিল, খুবই ভালো কথা। মানে সরি ডিসকাউন্ট দিয়েছিল 25% একটা, আর X% দুখানা সুদের মানে কোনো একটা জিনিসের মূল্যের উপর দুখানা ডিসকাউন্ট দিয়েছে, তাহলে সাকসেসিভ ডিসকাউন্ট। এখন আমরা না এক্সের ভ্যালুটা জানি না, এখন মালটার দাম ছিল 480 আর সেল করেছে 280-তে, ঠিক আছে। তাহলে এক্সের ভ্যালু কত? আমি বেশি কিছুতে যাবো না, আমাকে একটা কথা বলো, এটা হচ্ছে মার্কেট প্রাইস ছিল, মানে 480 টাকা দাম ফেলা ছিল মালটাতে, কিন্তু সেল করেছে কতই? সেল করেছে হচ্ছে 288-তে, ঠিক আছে। এবারে আমাকে একটা কথা বলো, প্রথমে তো বলা আছে 25% ডিসকাউন্ট দেওয়াই আছে, তা 480-র 25% কত? তুমি যদি করো 480-র 25%, তাহলে হবে 120 বাদ, তার মানে 360 হবে, 063, হ্যাঁ 360 হবে। তাহলে বোঝা গেল কি 360 টাকা তো ডিসকাউন্টও পেয়েইছে 25%-র ভ্যালু, ঠিক আছে, 25% ভ্যালু 360 তো পেয়েইছে, কিন্তু তারপরে কি করেছে X% আবার দিয়েছে। এবার X%টা আমাদের কত আমরা জানি না, কিন্তু সেল করেছে 288-তে, তা এতে যে X% দিয়েছে করার পরই তো 288-তে সেল করেছে, তুমি বলবে হ্যাঁ, তাই না? তাহলে এর ডিফারেন্সটা কত? তুমি বলবে যে 8 আর 8 16 6 এতে 1 সেকেন্ড 360 আর 288-তে সেল করেছে না, আমি 80 করেছি সরি, 288-তে, তাহলে কত হচ্ছে এখানে 288-তে যদি সেল করে, 288 রাইট, 288-তে সেল করছে, তো কত হচ্ছে তাহলে ডিফারেন্সটা কত হচ্ছে? তুমি বলে 2 9 10 12 13 14 15 16 72 হচ্ছে ডিফারেন্স। তা 72 হচ্ছে ডিফারেন্স X% সুদ দেওয়া মানে ডিসকাউন্ট দেওয়ার পর, X% ডিসকাউন্ট দেওয়ার পর 72 সুদ কততে, মানে 72 ডিসকাউন্ট কততে? 360-এ, 100-এ কত? তাহলেই পার্সেন্টটা বেরিয়ে যাবে। এই শূন্য কাটলাম, 2 দিয়ে কাটলো, 2কে 10 দিয়ে গুণ করলে 20%, সো 20%, সো এখানে তাহলে 20% হয়ে গেল। 20% কোনটায় আছে? এইটাতে আছে, 1-এর দাগ, ওকে।